নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আনারসের চাটনি। বন্ধুরা, এখন আনারসের সিজন, আর এই আনারসের সিজন এরকম ভাবে আনারসের চাটনি বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে আনারসের চাটনি কিভাবে বানাবো। বন্ধুরা, আনারসের চাটনি বানানোর জন্য এরকম একটা বড় সাইজের পাকা আনারস নিয়েছি। আনারসটা খুব ভালোভাবে পেকেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, আনারসটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব। আনারসের মাথার দিকে যে অংশটা থাকে সেই অংশটা এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ভেঙে নিয়েছি। এইটা আপনারা ফেলে দিতে পারেন অথবা মাটির নিচে বসিয়ে দিলে অনেক সময় গাছ হয়। আনারসটা এখন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আনারসের মুখের দিকে একটা অংশ থাকে, সেই অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে ডিপ করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মুখের দিকে অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর পিছনের দিকে অংশ থাকে সেটা বাদ দিয়ে দেবো। আনারসটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি, অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেব। এই অংশটা আমি এখন চাটনি বানাবো, আর অপর অংশটা এখন রেখে দেব। বন্ধুরা, সবার প্রথমে আনারসের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই আনারসের খোসাগুলো ছাড়িয়ে নেব, তার জন্য এটা ছুরি নিয়ে এইভাবে সাইড দিয়ে কেটে নেব। এরকম ভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি ডিপ করে কাটেন তাহলে আনারসের যে চোখগুলো থাকে সেই চোখগুলো বাদ যাবে। আর এই আনারসের চোখগুলো থাকলে জিভ চুলকায়, গলা খুসখুস করে। এই যে আনারসের চোখগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন, নাহলে জিভ চুলকায়, জিভটা কেমন অন্যরকম হয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এভাবে ডিপ করে কেটে নিলে এখানে চোখগুলো বাদ যাবে। দেখুন বন্ধুরা, সবগুলো আনারসের চোখ একটা লাইনেই আছে, তাই এভাবে ছুরি দিয়ে তুলে বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এভাবে ছুরি দিয়ে তুলে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই আনারসের চোখগুলো এইভাবে বাদ দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, সবগুলো আনারসের চোখ বাদ দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো চোখ বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আনারসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আনারসটা কেটে নেব। ওপরে যে সাদা অংশটা, মাঝখানে যে সাদা অংশটা থাকে সেই অংশটা বাদ দিয়ে দেব। সাদা অংশটা শক্ত টাইপের হয়, ওটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আনারসগুলো। সবগুলো আনারস এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করতে পারেন, গ্রেট করে নিতে পারেন। কি বলেন তো বন্ধুরা, আনারসটা গ্রেট করে নিলে মিহি হয়ে যায়, ভালো লাগে না। আনারসটা গালে পড়লে খুব ভালো লাগে খেতে। এরকম ভাবে আনারসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর মাঝখানের যে অংশটা সেই অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আনারসের টুকরোগুলো। আনারসের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ। হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একবার নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ আনারসটা ভালো করে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আনারসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আনারসগুলো কিভাবে ছেড়ে গেছে দেখুন। বন্ধুরা, এখন দিয়ে দেবো চিনি। এখানে আমি হাফ বাটি একটু বেশি চিনি নিয়েছি। চিনিগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। বন্ধুরা, আনারসটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু চিনিটা দিতে হবে। এখন দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চিনি দেওয়ার ফলে ওপরে যে ফেনাগুলো উঠছে এই ফেনাগুলো ফেলে দেবো, এগুলো চিনির ময়লা। এই ফেনাগুলো ফেলে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব, কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, কত সুন্দর গাঢ় হয়ে গেছে চাটনিটা, কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে আনারসের চাটনি। বন্ধুরা, একটা বোলের মধ্যে চাটনিটা এখন সার্ভ করে নিচ্ছি। চাটনিটা এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর একটা বোলের মধ্যে চাটনিটা সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, খাওয়ার শেষ পাতে যদি এরকম মিষ্টি মিষ্টি
আনারসের চাটনি আর পাঁপড় ভাজা থাকে তাহলে খাওয়াটা একেবারে জমে যায়। দেখুন বন্ধুরা, সবগুলো চাটনি আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লেবুর রস। অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো কাজু। ওপর থেকে কাজু আমি গার্নিশ করে নিচ্ছি। ওপর থেকে কিছুটা কাজু ভালো করে সাজিয়ে নিয়েছি। হাতের কাছে বেদানা ছিল, এখানে আমি বেদানা কিছুটা ছাড়িয়ে রেখেছিলাম, বেদানা ওপর থেকে কিছুটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা চাইলে চেরি ফল দিতে পারেন। বন্ধুরা, এখানে আমি বেদানা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেদানাটা নাও দিতে পারেন। এখানে আমি হাতের কাছে বেদানা ছিল তাই আমি বেদানা দিয়ে দিলাম। বেদানাটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এইভাবে খুব ভালোভাবে বেদানা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মিষ্টি মিষ্টি আনারসের চাটনি। আমরা এইভাবে এই আনারসের সিজনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে চাটনিটা, কত সুন্দর জেলির মতো হয়েছে। দেখুন বন্ধুরা, চাটনিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর জেলির মতো, আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন, খুব ভালো লাগবে, বাচ্চারা তো খুব পছন্দ করবে। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই আনারসের চাটনি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।